কুরআন থেকে প্রমাণিত। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন ইসলামের দাওয়াত দিলে, কিছুক্ষণের মধ্যে বিলকিস নিজের সিংহাসন থেকে বেরিয়ে এসেছে। কম বেশি 1 মাসের দূরের রাস্তা, নাকি 1 মাস দূরের পথ অতিক্রম করে বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিকটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঢুকবে। কোরআন শোনাচ্ছে, একটু লক্ষ্য করে শুনে। আল্লাহর কালাম ওলিদের ব্যাপারে কি আকীদা দিচ্ছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছে, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে পরিবেশ হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে? এই বাবা চাচা, কথা বলিয়ে না, যাবেন তো চুপচাপ চলবে। এই আমার দিকে লক্ষ্য করেন, বিলকিস কিছুক্ষণের মধ্যে ঢুকবে। 1 মাসের পথ অতিক্রম করে এসেছে, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে বিলকিসের সিংহাসন। ওই জামানার তেজ রাস্তার সাওয়ারির 1 মাস কম বেশি দূরে ছিল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে জিন্নাত বসে আছে, মানব জাতি বসে আছে। তিনি বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন বিলকিসের ঢুকার আগে নিয়ে আসবে? বিলকিস 2-3 মিনিটের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে ঢুকে যাবে। আর বিলকিসের সিংহাসন ওই জামানার যেগুলো সাওয়ারিতে সাওয়ার করা হতো 1 মাস লাগবে। কেউ পারবে বাবা? এই কথা বলেন, পারবে? পারবে? আল্লাহ কোরআন পাকে বলছে, একজন জিন্নাত দাঁড়িয়ে গেল। জিন্নাত দাঁড়ানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা এবং নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গাতে উঠার আগে বিলকিসের সিংহাসন হাজির করে দিন। মানে ধরেন ও 2-2.5 ঘন্টা সময় চাইলো, 1 মাসের দূরি, 2-2.5 ঘন্টা যাবে। কে? জিন্নাত। সুলাইমান আলাইহিস সালাম বলছেন না। এর পূর্বে কে নিয়ে আসতে পারবে? আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তিনি কিন্তু জিন্নাত ছিলেন না। ওই লোকটি দাঁড়িয়ে কি বলছেন জানেন? আল্লাহ কোরআন পাকে বলছে, একজন ব্যক্তি দাঁড়ালেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ পাক কুরআন কিতাবের জ্ঞান দান করেছিলেন। সুলাইমান নবীর প্রতি যে কিতাব নাযিল হয়েছিল, তাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। তিনি দাঁড়ানোর পরে কি বলছেন? আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফু। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। লেকে বলিয়ে সুবহানাল্লাহ। গস পাকের ক্ষমতার ব্যাপারে জিজ্ঞাসা করছো? আগে সুলাইমান নবীর উম্মতের ওলির খবর নাও, তো নবীর উম্মতের ওলিদের সর্দার গস পাকের কি শক্তি হবে? যিনি দাঁড়িয়েছিলেন, জিন্নাত ছিলেন না, ফারিস্তা ছিলেন না, মালায়েকা হুর গিলমা ছিলেন না, তিনি ছিলেন আসিফ বিন বারখিয়া, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জিন্নাত যে কাজ করতে পারলো না, 2-2.5 ঘন্টা টাইম চেয়ে নিল। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি বলছে, হুজুর আমাকে অনুমতি দেন, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। পলক ঝাপকে দেখছে বিলকিসের সিংহাসন সামনে পড়ে আছে। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে চায়, যদি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি এত শক্তি হয় যেটা জিন্নাত করতে পারে না, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে 1 মাসের দূর থেকে বিলকিসের সিংহাসন নিয়েছে সুলাইমান নবীর সাহায্য করতে পারে, বাগদাদের গাউসে আজম হাজারো কিলোমিটার দূর থেকে নিজের মুরিদের খবর রাখতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু ব্রেনে যখন নোংরা আবর্জনা ঢুকে যায়, ওয়াহাবিয়াতের হাওয়া লেগে যায়, আলা হাজরাতের মসলাতে যখন ভুল খুলতে যায়, তখন তার পাওয়ার জমিনে থাকে না, সমুদ্রে চলে যায়। আর সমুদ্রে গিয়ে ভেসে বেড়ায় না, তলে ডুবে যায়। আম তো চলে যায়, বেটার ছালাও চলে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে 72 ফিরকা থেকে ঈমান যদি বাঁচাইতে হয়, বরেলির আহমদ রাজার মাসলাককে মানতে হবে। যেই মাসলাকে বাগদাদের গাউসকেও পাওয়া যাবে, কারবালার ইমামে হুসেনকেও পাওয়া যাবে, মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহকেও পাওয়া যাবে। এতদিন থেকে মানুষ দলিল খুঁজে পায় না, কোরআন পাকের মধ্যে রয়েছে যে আল্লাহর ওলিরা কি করতে পারে। আচ্ছা বলেন বাবা, সুলাইমান আলাইহিস সালামের ওলি
এক মাসের দূরির পর চোখের পলক বন্ধ করে খোলার করবে। এখন বলেন তো বাবা, এটা কোরআন পাকে না থাকলে কেউ বিশ্বাস করতো? যারা ইমানদার আল্লাহ তাদেরকে বিশ্বাস করিয়ে নিত। আমরা ইমানদার বিশ্বাস করি, গস পাক নিজের মুখে বলেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত, এটা আমরা বিশ্বাস করি উনি মাগরিবে যদি থাকেন তো মাশরিক পর্যন্ত কাজ করতে পারে। এক মাসের দূরি বাবা, মাগরিব মাশরিক তো হয়েই যায় না, কি বলে? হ্যাঁ, এক মাসের দূরি কুরআন থেকে তো ওলিদের কারামত প্রমাণিত। এই জন্য সারা কায়দা নাসাবির মধ্যে লেখা আছে আল কারামাত হাক্কুন, ওলি আউলিয়ার কারামত হচ্ছে সত্য। কিন্তু দুর্ভাগ্য, কিছু নোংরা আবর্জনা এই ময়দানে নেমে গেছে। হ্যাঁ, কি করে হতে পারে? হ্যাঁ, মরা মানুষ কি করে করতে পারে? এ বাটা মনে করছে আমার বাপ মরে গেছে, পুস্তক লিখে নিয়েছে তো ওলিদের করতে। ইমাম মুল্লা আলী কারি লিখছে, আল্লাহর নেক বান্দারা যখন ইন্তিকাল করে আল্লাহ পাক তাদেরকে রূহের শক্তির দেহ দান করে। সুবহানাল্লাহ। জিসিমের শক্তি দিয়ে যেই কাজ করা অসম্ভব, রূহানি শক্তিতে সেই কাজ করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি যদি চায় আমি আমার দৈহিক শক্তি নিয়ে বহরমপুর থেকে 1 মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসবো, পারবে? পারবে। কিন্তু রূহানি শক্তি দিয়ে আসিফ বিন বারখিয়া 1 মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনকে হাজির করে দিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ইন্তিকালের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আপনার রূহানি শক্তি দান করে। তারা ইন্তিকালের পরে নিজের আপনজনকে চিনতে পারে এবং তাদের সাহায্য করে থাকে। এটা আমি বলতেছি না, এটা ইমাম মুল্লা আলী কারি একটা দুটা নয়, 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আইনে মক্কা মদিনার ইমাম ছিলেন। রাজকে বেরিয়েছেন বাবা, কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, সবাই জানেন ফাতহুল বারি ওয়াহাবিও ছাপায়, দেওবন্দিও ছাপায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বেটারা ইনকামের জন্য ছাপায় আর আমরা পড়া মানার জন্য কিনি। ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর নবীর ইন্তিকালের পর ইমাম ইবনে হাজার আসকালানী বলছে আমাদের আসলাফগণ সালাফগণ আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্টও দেখেছেন। ফাতহুল বারির মধ্যে লেখা আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্ট দেখেছেন। আল্লাহর নবী ইন্তিকালের পর ডাইরেক্ট আসলাফদেরকে সাক্ষাৎ দিয়ে মুলাকাত করিয়ে জিয়ারত করিয়ে তাদের কঠিন কঠিন প্রশ্ন সমাধান করে আমার নবী মুস্তাফা ইন্তিকালের পরেও সালাফদেরকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু করবে কি বাবা, নবী তো ঈমানদারদের সহযোগিতা করবে। যাদের ঈমানকে বিক্রি করে দিয়েছে, টেढ़ा একা বেকা হয়ে গেছে, জং লেগে গেছে, কোনো কাজেই লাগে না। আচ্ছা বলেন তো বাবা, একটা গাড়ির রিং যদি টেढ़ा হয়ে যায় তো চাকাটা ঠিকঠাক চলবে? ঈমান টেढ़ा হয়ে গেছে। তো ঈমান টেढ़ा হয়ে গেছে, তোমার সাহায্য করেন নবী, তাহলে নবী কেউ সাহায্য করতে পারবে? বলা হচ্ছে শিরক। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একদিন উদিত হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, ইয়া গাস আল মাদাদ বলা যদি কোন লামাযহাবী, যদি কোন দেওবন্দি শিরক প্রমাণ করে, আল্লাহর কসম খেয়ে বলি তাদের যুক্তিতে তারা নিজেই মুশরিক প্রমাণিত।